আসসালামু আলাইকুম দর্শক, যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করতে যাচ্ছেন কিন্তু ভালো মানে চারার অভাবে আপনারা রোপণ করতে পারতেছেন না, তাদেরকে বলতেছি দর্শক, ভালো মানে বীজ বা চারা যদি সংগ্রহ করেন অবশ্যই সেখান থেকে ভালো ফসল আশা করা যায়। বর্তমানে বাংলাদেশের সব থেকে দামি সবজি হচ্ছে কচুরলতি। তো আপনারা যদি কচুরলতি চাষ করেন, এটা সব থেকে চাহিদা সম্পন্ন একটি সবজি, এটি সবাই কিন্তু পছন্দ করে থাকে। অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল কচুরলতি। প্রতিটা চারা গাছে 2 থেকে 3টা করে লতি অলরেডি চলে আসছে। এগুলা চারা রোপণের মাত্র 30 থেকে 35 দিন পর থেকে গাছে লতি উঠানো শুরু করতে পারবেন। এটি চারা রোপণের দেখাচ্ছে যে দীর্ঘ 10 থেকে 11 মাস এটি লতি দিবে। পাশাপাশি এটি যে কচুর কাঠ, গোড়া বা মোথা বলি আমরা, সেটাও কিন্তু বিক্রি করতে পারবেন। প্রতি পিস কাঠ দেখাচ্ছে 40 থেকে 50 টাকা পিস বিক্রি করা যায়। দর্শক, দিন যত যাচ্ছে কচুরলতির চাহিদা এবং কচুর চাহিদাটা তত গুণে বৃদ্ধি পাচ্ছে। দেখাচ্ছে অনেকেই দেখাচ্ছে আপনারা বেগুন, পটল বা অন্যান্য সবজি আপনারা চাষ করেন, তাদেরকে বলতেছি বাংলাদেশে যদি কোনো সবজি থাকে তবে তো সব থেকে দীর্ঘদিন যে ফসলটা দেয় সেটা হচ্ছে কচুরলতি। সুপ্রিয় দর্শক, এটি লতির কালার সবুজ, পাতার কালার সবুজ এবং গাছের কালারও সেম সবুজ হয়। 1 কেজি লতির বর্তমান বাজার মূল্য হচ্ছে 70 থেকে 80 টাকা। লতিরাজ কচু বাড়ি এক। আপনারা যারা চাষ করতে চান, দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দর্শক, কিছুক্ষণ আগে জমিতে বৃষ্টি হয়ে গেল, তো যাই হোক, এটি 1% জমিতে চারা লাগবে হচ্ছে 140 পিস করে। যারা লতিরাজ কচু চাষ করতে চান, এটা বাংলাদেশে টোটাল 7 প্রকারের কচু জাত আছে, তার ভিতরে সর্বোচ্চ উচ্চ ফলনশীল জাত হচ্ছে লতিরাজ কচু বাড়ি 1। অনেকেই বলে যে গাছে ফোঁটা থাকলে সেটা নাকি বাড়ি 1। আসলে আপনারা আপনাদের স্থানীয় উপজেলা কৃষি অফিসারদেরকে জিজ্ঞেস করেন আসলে গাছে যেটা ফোঁটা থাকে সেটা বাড়ি 1 নাকি বাড়ি 3। অনেকেই এটি বিভ্রান্ত হন। দর্শক, আপনারা যারা লতিরাজ কচু বাড়ি 1 চাষ করতে চান, আমাদের গাছের কোয়ালিটিগুলো এবং লতির কোয়ালিটিগুলো, কালারগুলো দেখেন। সস্তার 12 অবস্থা, আপনারা অল্প দামে দেখাচ্ছে যে যেমন তেমন চারা আপনারা রোপণ করে ফেলেন, ঠিক আছে? তো চারার কোয়ালিটি ভেদে আপনার লতি ফলন দিবে বা ভালো হবে। তো আপনারা যদি ভালো মানে চারা চাষ দিয়ে কচু জমি চাষ করেন, অবশ্যই সেখান থেকে লাভবান হবেন। আর যদি ভালো মানে চারা আপনারা চাষ না করেন, তাহলে সেখান থেকে লাভবান হওয়া কিন্তু সম্ভব না দর্শক। যাই হোক, যারা চাষ করতে চান, আমরা এই যে চারাগুলো দেখতেছেন, আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস, করতোয়া কুরিয়ার সার্ভিস, এসে পরিবহন বা বাসের মাধ্যমে চারাগুলো কিন্তু দিয়ে থাকি। দর্শক, ভালো মানের বীজ দিয়ে ভালো মানের ফসল চাষ করুন, তাহলে অবশ্যই লাভবান হবেন। এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন চারা পেতে। আল্লাহ হাফিজ।